কই কই এসো রসগোল্লা খান, রসগোল্লা খান। এ গোল্লা সে গোল্লা নয়, এটা তো নইনগুড়ের রসগোল্লা আছে ভাই। শুয়োরে বাচ্চা আছে, শুয়োরে বাচ্চা আছে। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমার সঙ্গে চলে আসলাম ক্রেজি রজত ব্লগ আরও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে রোস্ট। তোমাদের সবার অনেকে কমেন্ট এখানে বলেছে রোস্ট করো দাদা, এখানে কবে আনবে রোস্ট, কবে রোস্ট রোস্ট রোস্ট। তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমার সামনে ফুড ব্লগ রোস্ট। চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিও শুরুতে তোমাদের বলে দিই, বাইরে একটু বৃষ্টি পড়ছে, তোমরা সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য, আমি জানি তোমরা অনেকটা অ্যাডজাস্ট করে নেবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিওটা। এই পথা জেনারেটরটা চালু কর রে। কই কই এসো এই এক সেকেন্ড একটা ডিমে ডবল বিচি কি করে হয়? একটা ডিমে ডবল কি বলে? একটা ডিমে ডবল তো কাকা তুমি যদি এই রিজনটা একটু বলে দাও যে কি করে হলো। কেন হবে না? ও ছেলে, আমিও ছেলে, তুমিও ছেলে। ও আচ্ছা আচ্ছা, ছেলে ছেলে, ঠিক আছে। তারপর তারপর কাকা তারপরে গাও। ওরও দুটো বিচি, আমাদেরও দুটো বিচি। কি 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 আরে বলুন। ওরও দুটো বিচি, আমাদেরও দুটো বিচি। এর জন্য এটা ডবল কুসুম হয়েছে। কাকার বিজনেস পলিসি লাগিয়েছে হচ্ছে একদম, মানে যে করে হোক এইটাকে আমাকে আজকে ওতরাতেই হবে। তো ওতরাতে না হয় এটা এটাই থাকবে, এটাই পরের দিন যে করে হোক মাখিয়ে মুখিয়ে দূর খাওয়াতে পারলেই বাঁচি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো কাকাকে আমার দেখে মনে হচ্ছে যে কাকার তো এখানে এত কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি। তো আসো জেনে নি কাকার দোকানে কি কি আইটেম আছে। ভেড়া আছে, খরগোশ আছে, কোয়েল আছে, শুয়োর আছে, মুরগি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো এরকম। ভেড়া হচ্ছে 200 টাকা প্লেট, চিকেনের চচ্চড়ি 100 টাকা প্লেট, চিকেনের স্টমাক মেটে। ও আচ্ছা, তাই বলি এখন দিয়ে কেন কোকিলের আওয়াজটা শোনা যায় না, কারণ কাকা তো এখানে কোকিলগুলোকেও ধরে ধরে এনে খেয়ে নিচ্ছে, মানে খাওয়াচ্ছে সবাইকে। এই যে শুয়োরের বাচ্চা মানে রসগোল্লা। কি কি আরে বলুন। কি এক সেকেন্ড কাকা, তুমি যে এগুলো এগুলো বলছো, মানে যে করো তোমার খাওয়াটা অতটাও দরকার তো বুঝেছি। আর ফুড ব্লগার দাদাটাকেও বলি যে তুমি যা কিছু পাচ্ছ ওখানে ক্যাপচার করে না তুমি এসে দিয়ে দিচ্ছ। ভাষার তো কোনো নির্দিষ্ট একটা সীমাবদ্ধ নেই, যা পারছে কাকা তাই বলে মাংসগুলোকে বিক্রি করতে পারলে বাঁচে। আর কাকার দোকানে এখানে শুনে মনে হচ্ছে যে কাকা এখানে মাংসর থেকে কম পশু পাখি বেশি চাষ করছে, কারণ কাকার কাছে ভেড়া থেকে শুরু করে, শুয়োর থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে, ভালু করে একদম মশা থেকে মাছি অবধি শেষ হয়ে যাচ্ছে। গাইস তোমরা যদি কেউ কাকার দোকানে মশা মাছি খেতে যাও, তোমরা প্লিজ কাকার দোকানে যাবে। এটা তোমার উত্তর দমদম বিরাটি বিরাটি প্ল্যাটফর্মে আসবে, 2 নম্বরে উঠতেই 2 নম্বর দোকানটা আমার। তা বলছি কাকা, ওই দোকান দিয়ে ওই ফুড ব্লগারটার দাদা, ওই ফুড ব্লগার দাদাটা ছাড়াও আর কেউ নিচ্ছে তো না? মানে এত কিছু কোয়ান্টিটি বানিয়েছো, যদি আজকে বিক্রি না করতে পারলে, যদি ওইগুলো বেঁচে থেকে গেল, ওগুলো কি আবার কালকের কোনো পদ্ধতি প্রসেসিং কিছু বা এই না না মানে এখানে কাকা উল্লেখ করেছে হচ্ছে বিখ্যাত রসগোল্লা। আর রসগোল্লাটা হচ্ছে এ গোল্লা সে গোল্লা নয়, এটা তো নইনগুড়ের রসগোল্লা আছে ভাই। তো গাইস তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই চ্যানেলে অনেকটা মজা করা হয়। আর এরকম মজাদার ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবটা করে আসো তাড়াতাড়ি গাইস, কারণ এখানে 10K একটা সদস্য করতে হবে। তো এই কাকার অ্যাড্রেসটা তোমরা জেনে নিলে হচ্ছে উত্তর দমদম বিরাটিতে 2 নম্বর প্ল্যাটফর্মে সামনের দোকানটা হচ্ছে কাকার দোকানে। তোমরা যারা যারা বিরাটি থেকে দেখছো তোমরা প্লিজ ভিডিও শেষে একটা নিচে কমেন্ট করবে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু আমি শেষ করছি, টাটা বাই বাই। আর এইটা আমার প্রথম রোজ বললে একজনকে নিয়ে করলাম। নেক্সট ভিডিও তোমরা কার উপরে রোজ দেখতে চাও তোমরা নিচে কমেন্ট করে যাও, আমি তাকে নিয়ে রোজ তোমার সামনে তুলে ধরবো। বাই গাইস।